তো গুড ইভিনিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেল সব বড়দের আমার ছোটোদের অনেক ভালোবাসা দিয়েছি। বিকেল থেকে ব্লগটা শুরু করলাম। দেখো রেডি হয়ে গেছি, এখন একটু বেরোবো ঘুরতে। ছেলে মেয়েকে নিয়ে ওদের গরমের ছুটি পড়ে গেছে। ঠিক ঘুরতে নয়, মার ওখানেও যাবো। তার আগে দেখি যদি কোথাও যাই তো দেখতেই পাবে। চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর আজকে তো এত গরম কি বলবো। দেখো পুরো ঘেমে গেছি। একটুখানি ভয়েস ওভার দেবো বলে আমি তোমার সঙ্গে কথা বলবো বলে ফ্যানটা অফ করেছি, কি পুরো ঘেমে গেছি। আর দেখো কেমন লাগছে, আমার ফুল লুকটা দেখাচ্ছি, আমাকে বলো। চলো সঙ্গে থাকো আর দেখতে। তো দেখো এই যে সুন্দরী রেডি হয়ে গেছে। কোথায় যাবি? কোথায় ঘুরতে যাবি? আরে একজন রেডি হয়েছে, চুল আশ্রয়নি এখানে। দেখো তোমরা, চুলটা আশ্রাও। চিরুনি কোথায়? তোর চিরুনি ওই তো ওইখানেই। নে চুলটা আশ্রা। তখন দেখো বাবুর চুল আশ্রা রেডি। দেখি গড়ো। কোথায় বাবু? জানিস না? হ্যাঁ, তো চলো। তো দেখো এই যে রেডি হয়ে নিয়েছি, কেমন লাগছে তোমরা জানিও। প্রচন্ড গরম, দেখো ঘেমে গেছি, কিন্তু যেহেতু পরা হয় না শাড়িগুলো তাই পরে রেডি হয়ে নিয়েছি। যাবো যদি এখান থেকে এখানে মার বাড়ি, তাও শাড়িগুলো পরেছি। আর বলে আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো মার বাড়িতে বেশিক্ষণ বসিনি, তারপরে চলে আসলাম। এবার বললো বেরিয়ে না একটু রোল খাবে। তো অনেক দিন থেকেই বলছে এগরোল খাবে বাইরে বেরিয়ে। তো বললাম ঠিক আছে আজকেই খাইয়ে দিই। কিন্তু গরমের মধ্যে জানো না, আমি তো চাইছিলামই না যে রোলটা খাবে। তারপর যাই হোক বললাম চ বাড়ি নিয়ে চ, বাড়িতে বসে খাবি না, দোকানে বসেই খাবো। তো যাই হোক দুই ভাই বোন একটু খাবে, যদিও ভালোও লাগে মাঝে মধ্যে একটু বাইরে বেরোলে টুকটাক খেতে, তাই না বলো? তো চলো। আর জানো তো এটা বেশ কিছুদিন আগের ব্লগ, কিছুতেই শরীরটা ভালো ছিল না বলে ভয়েস ওভার দিতে পারছিলাম না। আজকেও গলা শুনে হয়তো বুঝতে পারছো শরীরটা পুরোপুরি ভালো হয়নি, কিন্তু অনেক দিন হয়ে গেল তোমাদের সঙ্গে দেখাও হয় না আর কিছু তোমাদেরকে দেখানো হয় না, তাই ভাবলাম ব্লগটা ছেড়েই দিই। তো তারপরে দেখো এই দোকানটা থেকে খাওয়া দাওয়া টুকটাক বেশ ভালোই বানায়। তো এখান থেকে খাওয়া দাওয়া করে আবার চলে গেলাম বইয়ের দোকানে। এদের তো বায়নার শেষ নেই, এটা ওটা সেটা ওটা নিয়ে। এবার দেখা ছিল আইসক্রিমের কথা, বললাম না না মোটেই এখন এই ঠান্ডা গরমে তোমাদের আইসক্রিম খাওয়ানো যাবে না। তারপরে ওখান থেকে উঠে এবার যাই হোক, সেদিনকে তো ব্লগটা পুরো শেষ হলো না। দেখো আমার ছেলে একটা বাড়িতে এসে আইসক্রিমের কাঠি দিয়ে আমার একটা বাড়িতে পড়ে থাকা একটা কাপড় দিয়ে কি সুন্দর পাখা বানিয়েছে। তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। বললো তো কেমন লাগলো পাখাটা। আসলে কী বলো তো, বাচ্চারা যদি কিছু নতুন বানায় না সত্যিই খুব ভালো লাগে, যেমনই হোক না। কিন্তু বেশ ভালোই হয়েছে জানো তো, শক্তপোক্তই হয়েছে। তো তারপর সেদিন তো আর শেষ হলো না। পরের দিন আমার সকালে বর এসেছিলো, তা ভালো একটু গঙ্গার জলও শেষ হয়ে গেছিলো, মানে একটু গঙ্গার জল নিয়ে আসি বলে গঙ্গায় চলে গেছিলাম। ভাবলাম তোমাদের সঙ্গে একটু গঙ্গাটা শেয়ার করে নিই। গঙ্গায় গেলে মনটা এত ভালো হয়ে যায় না। আর দেখো সকালের পরিবেশটা একরকম, বিকেলেরটা একরকম, এরকম গঙ্গাটা যখনই দেখি না কেন খুব ভালো লাগে। তাই তো তোমাদের সঙ্গে গঙ্গার আশেপাশের মন্দিরগুলো আর গঙ্গাটা শেয়ার করে নিলাম। তো ব্লগটা কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে ব্লগটা তোমাদের কেমন লাগলো। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বেল করে রেখে সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। আর লাইক আর কমেন্ট করতে ভুলবে না কিন্তু। তো সঙ্গে থাকো, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, নেক্সট দিনে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।